তো ইমাম সাহেব মুহাজ্জিন আল্লাহর রসুলের ওয়ারিস তারা বিনা জুসে ফেসে 3 দিনের রিমান্ডে তাদের শরীরকে জর্জরিত করে দেয়। তাদের একটু বিন্দু পরিমাণও দোষ নাই। আজকে সমাজের মানুষ আমরা এমন নিকৃষ্ট হয়ে গেছি, আজকে সমাজের মানুষ এমন হায়না হয়ে গেছি যে প্রকৃতপক্ষে যে দুষ্কারী তাকে না ধরে সামান্য থেকে সামান্য দাড়ি আর টুপি দেখে তাকে দোষারোপ করে দিলাম। মসজিদে ওই মেয়েটা মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের কাছে পড়তো বিদায়, তাকে আমরা দোষারোপ করে দিলাম। হে জাতি, আজকে আমরা কোন পর্যায়ে চলে গেলাম? হে উপস্থিতি ইমানদারগণ, এখনও সময় আছে, আমরা সে রাস্তা থেকে ফিরে আসি। শেষ পর্যায়ে ওই মেয়েটাকে মেরে কি করবে, এখন কোথায় রাখার জায়গা নাই। দেখে সমাজের সবচেয়ে দুর্বল মানুষ কারা। এক পর্যায়ে তাদের বুদ্ধি আসলো, সমাজের মধ্যে দুর্বল মানুষ তো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, তারা তো কিছু বলতে পারে না, দোষটা তাদের উপর দিয়ে দেই। কয়দিন পর পর ঘটনা পাওয়া যায়, সাংবাদিকে হেডলাইনের মধ্যে লেখে মসজিদের মধ্যে শিশু নিহত। কারণ কি? মসজিদে জিলাপি দিয়েছে, জিলাপি খাইতে খাইতে এক পর্যায়ে পানি তিরাস, হঠাৎ করে পানি নাই। ওই ছেলে গিয়ে দেখে ইমাম সাহেবের রুমের মধ্যে এক বোতলে পানি, এই বোতল থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে ফেলে, অতঃপর শিশুর মৃত্যুবরণ। এখন কথা কি উঠছে হেডলাইনে, যে মসজিদের ইমাম সাহেবের পানি খেয়ে এক শিশুর মৃত্যু। আপনি আমি কি বুঝবো? আপনি আমি ধরে নিব ইমাম সাহেব নিজে এই ছেলেকে হত্যা করেছে। আসলে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো ওই বোতলের মধ্যে ব্যাটারির অ্যাসিড পানি রাখা ছিল, যে পানি খেয়ে ওই ছেলে মৃত্যুবরণ করেছে। কিন্তু দোষারোপ কি হয়েছে? যে ইমাম সাহেব হত্যা করলো। ঠিক এরকম ওই চাচা, ওই হাইওয়ান মা মিলে ওই মেয়েকে একেবারে দুনিয়া থেকে খতম করে ইমাম সাহেবের রুমে রেখে আসে। ঘটনাক্রমে মেয়েকে খুঁজতে খুঁজতে তার চাচাই ধরিয়ে দেয়, বলেন যে মসজিদে ঘ্রাণ পাইতেছি, মানুষের মৃত্যুবরণ করার পর যে ঘ্রাণ আসে সেই ঘ্রাণ পাইতেছি। তারপর মসজিদে নিয়ে গেল, মসজিদের থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করার পর সবাই তো সন্দেহ করবে, যেহেতু মসজিদ থেকে লাশ উদ্ধার করেছে আর এই মেয়েকে মক্তব পড়াইতে ইমাম সাহেব ছাড়া তো কেউ এই মেয়েকে মারতে পারে না। ইমাম সাহেবের উপর ধর্ষণের মামলা দেওয়া হয়, মুয়াজ্জিনের উপর ধর্ষণের মামলা দেওয়া হয়। এই নির্দোষ ইমাম সাহেব আর মুয়াজ্জিন তারা দুইজনেই কারাগারে। আর প্রকৃতপক্ষে যে হত্যাকারী তারা দুনিয়ার জমিনে ঘুরতেছে। কারে দোষারোপ করবেন? যারে দোষারোপ করলে দুনিয়ার জমিন সহ আরশ কেঁপে উঠবে। যারে দোষারোপ করলে দুনিয়ার জমিনে কেউ বিশ্বাস করব না, যারে দোষারোপ করলে পৃথিবীর মানুষে কেউ বিশ্বাস করব না। এমন একটা মানুষ খুন করলো, এমন পৃথিবীর মধ্যে কোনো সময় যাতে এরকম কাণ্ডবিহীন অকাণ্ড না হয়। আপন মা, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তিলে তিলে বড় করলো, সেই মাই আজকে সন্তানের মৃত্যুর কাল হয়ে দাঁড়িয়েছে। প্রিয় হাজিরিন, চিন্তা করেন, এই মায়ের অন্তরে কি সন্তানের জন্য একটু মায়া ছিল না, একটু মমতা ছিল না? এই মা আর চাচা মিলে অবৈধ সম্পর্কের কারণে মেয়েটাকে মৃত্যুবরণ করাইয়া মসজিদে ইমাম সাহেবদেরকে ফাঁসাইয়া দেয়। সাথে সাথে যখন প্রবাস থেকে তার বাবা খোঁজ পায়, ওই ময়নার বাবা খোঁজ পায়, ময়না মেয়েটার নাম ছিল ময়না, ময়নার বাবা খোঁজ পেয়ে বাংলার জমিনে চলে আসে। আসার পর বাবার নিথুর দেহ কাঁদতে কাঁদতে কেমন যেন সাক্ষী হয়ে যায় যে দুনিয়ার জমিনে এমন পৃথিবীর মধ্যে আর কোনো মা যাতে কোনো সন্তান জন্ম না দেয়। প্রিয় হাজিরিন, কথাগুলা বলতেছি যদিও চোখে পানি নাই, অন্তরের ভিতর পানি। কারণ এই কথাগুলা যখন আমি স্ট্যাটাসে পড়েছি তখন কান্না ধরে রাখতে পারি নাই। আপনিও যখন শুনতেছেন, আশা করি এই কথা এমন মানুষের ভিতর মর্মান্তিক কাজ করবে যেগুলা বলা যায় না। লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মাদার পেদার ভুল গাই। লন্ডন কি হাওয়া, লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মাদার পেদার ভুল গাই। साया कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई, साया कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई।
ای شمس خمر سرخیارا اندم و اختام دوست جبل واد و سارا و سمندر کاہی کے متمتع شو اج نعمت دنیا با خلق کرم کنچو کدا باتو کرم کد আকাশ কে বাদি নার দেরাম খৈরে নায়ান্দুক সরা কে বাতান্দর সরদি নার দেরাম কট। পৃথিবীর জমিনে যতবারই সাতেমে রাসূলরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, ততবারই প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তকরণ হয়েছে কিনা? যতবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সাতেমে রাসূলরা দাঁড়িয়েছেন, ততবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাজার হাজার মুমিন তার বুকের তাজা রক্ত জমিনে জেলে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ঠিক তখনই ওই সমস্ত মানুষকে যারা মনে রেখেছেন তারাই হলো আহলে ওয়ারিস, এবং যারা রক্ত দিয়েছেন তারাই হলো উলামায়ে কেরাম, নবীগণের আহলে ওয়ারিস। ইন্নাল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম কারা? এখন পার্থক্য আপনি খুঁজেন যে উলামায়ে কেরাম কারা। যারা কুরআন মাজিদ ইয়াদ করার পর, কওমি মাদ্রাসায় লেখাপড়ার পর, তারাই উলামায়ে কেরাম? না প্রকৃতপক্ষ উলামায়ে কেরাম তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন সাতেমে রাসূলরা দাঁড়িয়ে যায় তখন তার বিরুদ্ধে জিহাদ করার জন্য ফি সাবিলিল্লাহর রাস্তায় নেমে যায় তারা। এখানে পার্থক্য দুইটা। আপনি আমি মন খারাপ করব না, পার্থক্য এই জন্য করতেছি কেননা এই দুনিয়ার মধ্যে আমরা সবাই যদি বলি এক এক, কিন্তু আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে যে তুমি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে বলতে এক এক করতে করতে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যারা ছিল তাদেরকে তুমি দাম কমিয়ে দিয়েছো, আর যারা বাতিল পন্থা ছিল তাদেরকে মাথা সারে তাজ হিসাবে রেখেছ। তোমার জবাব দিতে হবে। এই জন্য এই আয়াতের শানে নজুল দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উলামায়ে কেরাম তো তারাই যারা আমি এবং আমার সাহাবী বর্গের রাস্তার উপর তার দ্বীনের সমস্ত চাবিকাঠি সমূহ অটল রাখবে। আবার কথাটা শুনেন যে উলামায়ে কেরাম তো তারা এবং হক্কানি উলামায়ে কেরাম তো তারা এবং খাঁটি আহলে সুন্নাহ ওয়াল জামাত ওয়ালা তো তারা যারা আমি এবং আমার রসুল এবং আমার সাহাবী বর্গের চাবিকাঠির উপর সারা জীবন তাদের আমলনামা, তাদের জিন্দিগির অর্থনৈতিক সমাজনৈতিক সমস্ত কিছুই অটল রাখবে। তাহলে এখান থেকে আপনি আমি পেয়ে যাব যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আর বাণীতে আসছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম গণই হলো আম্বিয়া গণের ওয়ারিস। তাবি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আইয়ামে মুস্তাহিদিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জমানা সংরক্ষণকারী মুনাজিরে জামানরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেদিকটা আমরা লক্ষ্য করি। বর্তমানে দেখেন খোলাসাভাবে কথা বলতে হবে। হক্কানি উলামায়ে কেরামকে আপনি একদিকে রাখবেন, আর যারা বাতিল পন্থা তাদেরকে একদিকে রাখবেন। যেদিকে বৃষ্টি আসবে সেদিকে আপনি ছাতা ধরবেন, আমি আপনি ছাতা ধরবো, সেটা হতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে এমন করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে লা জবাব, কোনো জবাব ছাড়া আপনি ছুটতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দার জন্য 4টা বৈশিষ্ট্য রেখেছি। যদি সে 4টা বৈশিষ্ট্যর ভিতর তার নিজের জীবনকে চলমান করতে পারে, কোনো মানুষ দেখে বুঝতে পারে সে 4টা বৈশিষ্ট্যর ভিতরে সে চলমান, তাহলে ওই ব্যক্তি মুমিন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, প্রিয় উপস্থিতিগণ দিলের কান দিয়ে শুনুন, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি আমি রমজানের রোজা রাখি, আপনি আমি ইতমিনানি কালিমার উপর বিশ্বাস রাখি, জাকাত আদায় করি, হজ করি, সমস্ত কিছুই হুকুম আহকাম আদায় করি, কিন্তু 4টা বৈশিষ্ট্য আপনার আমার ভিতর নাই এবং আপনার আমার ঈমানও নাই। 1 নাম্বার বৈশিষ্ট্য,
যদি কোনো মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনে রাসূলের উপর ঈমান আনলো, তাহলে সে 1 নাম্বার ওয়ালা মুমিন। 1 নাম্বার বৈশিষ্ট্য গেল। এখন 1 নাম্বার বৈশিষ্ট্যর ভিতর পাওয়া যায় যে আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে নাই। তাহলে সে মুমিনের ভিতর অন্তর্ভুক্ত কি? সে কখনোই মুমিনের ভিতর অন্তর্ভুক্ত না। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে যে ওই ব্যক্তিবর্গ কারা? এমন তো কাউকে দেখি না যে আল্লাহর উপর ঈমান আনে কিন্তু রাসূলের উপর ঈমান আনে না। আমি আপনাদেরকে দেখাইয়া দিতেছি ওই ব্যক্তিবর্গ কারা। ওই ব্যক্তিবর্গ হলো কাদিয়ানীরা। কাদিয়ানীর নাম শুনেছেন? যাদের একটি আকীদা, যাদের একটি বিশ্বাস, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন ব্যক্তি ছিল। সে ব্যক্তি রাসূল দাবি করেছিল এবং রাসূল দাবি করার পর শুধু ক্ষান্ত থাকেন নাই, সে বলতেছিল যে আমি শেষ রাসূল, আমি শেষ পয়গাম্বর, আমি মুমিনের হেদায়েতকারী। বলেন নাউজুবিল্লাহ, মাআযাকাল্লাহ। এমন কথা বলার পর ওই গোলামকে, আমি তাকে পূর্ণ নাম বলবো না, আহমদও বলবো না, কারণ আহমদ সম্মানিত নাম, আমার নবীর নাম আহমদ। সেই গোলাম, তার মৃত্যু এমন পর্যায়ে হয়েছে, পৃথিবীর কোনো মানুষের মৃত্যু এমন পর্যায়ে হয় না। তার মৃত্যু হয়েছে সর্বোত্তম নিকৃষ্ট স্থান, বাথরুমের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। তেমন পর্যায়ে তার মৃত্যু হয়েছে, পৃথিবীর মানুষ কাহারও মৃত্যু এমন পর্যায়ে হয় না। বাথরুমের ভিতর পড়ে ওই গোলামের মৃত্যু হয়েছে, যে নবীর পর নবী, নিজেকে নবী দাবি করেছিল। এই কথা নিয়ে বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কেরাম যখন দাঁড়িয়েছে যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, পুরনো ইতিহাস তখন হাজার হাজার উলামায়ে কেরামের জবানকে, বাক শক্তিকে এক ডাকে বন্ধ করে দিয়েছে। আপনি আমি সবাই জানি। রাজপথে নামতেই ওই উলামায়ে কেরামের পা ভেঙে দিয়েছে। যখন বলতেছে যে শাতেমে রাসূলদের বিচার চাই, শাতেমে রাসূলদের ফাঁসি চাই, তখন উলামায়ে কেরামের জবানকে নিস্তব্ধ করে দিয়েছে। আপনি আমি সবাই জানি তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, প্রথম নাম্বার ধাপ। তাহলে আমরা পাইলাম যে প্রথম নাম্বার ধাপ, যারা আল্লাহ তাআলা এবং রাসূলকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করার পর জমানা যারা পরিবর্তন করেছে, মুনাজির করেছে, তাদের উপর ঈমান এনেছে, তাদেরকেও বিশ্বাস করে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে আসার পর এই পবিত্র কুরআন মাজিদকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ হিসাবে বিশ্বাস করেছে। তাহলে 2 নাম্বার গেল কুরআন মাজিদকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআন মাজিদে ডাক দিয়ে আলিফ লাম মিম, আমি ইহার অর্থ আমি আল্লাহ তাআলা ভালো জানি। যালিকাল কিতাব, যালিকা শব্দের অর্থ হলো ইহা, যালিকা শব্দের অর্থ হলো ইহা। কিতাব, এই কিতাবের মধ্যে, লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল ভ্রান্তি সামান্য থেকে সামান্য, জারর পরিমাণ থেকে জারর পরিমাণও নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করার আগেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে জাররা থেকে জাররা, সামান্য থেকে সামান্য কিঞ্চিত পরিমাণও ভুল নাই। যদি পৃথিবীর মানুষ কেউ ভুল ধরতে পারে, সে আমার এবং রাসূলের গোটা দ্বীনের উপর সে নাই, সে নাস্তিক হয়ে গেছে। তৃতীয় নাম্বার আকীদা হলো কুরআনকে মানতে হবে। আল্লাহ তাআলা যেমনি বলেছেন যে কুরআনে কোনো ভুল নাই, এই কুরআনের দায়িত্ব আমি নিজে নিয়েছি, এই কুরআনের হেফাজত আমি নিজে নিয়েছি। এই কুরআনকে এই কথা বলার পরও যে ভুল ধরবে, যে হেফাজতের সংরক্ষণ থেকে বহির্ভূত করবে, যে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে চাইবে, আমি বলবো তার জমি, তার জায়গা এই বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, 2 নাম্বার হলো পবিত্র কুরআনকে মানতে হবে। 1 নাম্বার আল্লাহ তাআলা এবং রাসূলকে বিশ্বাস করতে হবে, মুনাজির বর্গকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার পবিত্র কুরআনকে মানতে হবে। 3 নাম্বার আকীদা হলো মা বাবার খেদমত করতে হবে। 3 নাম্বার আকীদা কি? মা বাবার
খেদমত করতে হবে। মা বাবার খেদমত কিভাবে? আপনি আমি মা বাবাকে টাকা দিয়ে দিলাম, মা বাবা বাজার করে খায়, এটাই না। আপনার আমার পিতামাতা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, এই জন্মের যে হক, এই হককে সম্পূর্ণভাবে আদায় করতে হবে। চতুর্থ নাম্বার আকীদা হলো, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ায় চলমান অবস্থায় আমার পক্ষ থেকে যে রিজিক আসে, এই রিজিক খাওয়ার পর আমি যে মুমিন বান্দাবর্গকে বাছাইয়া রাখি, এবং পরকাল যে রয়েছে, এই পরকাল, এই দুইটার উপর বিশ্বাস স্থাপনা করতে হবে। চতুর্থ নাম্বার কি? আমার রিজিক খাওয়ার পর শুকরিয়া এবং পরকালের উপর বিশ্বাস। এই চারটা আকীদা যার ভিতর রয়েছে সে পরিপূর্ণ মুমিন। এখন আপনি আমি চিন্তা করি আমার ভিতরে এই চারটা আকীদা আছে কিনা। আপনার আমার ভিতরে এই চারটা আকীদা যদি থেকে থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন। আর যদি চার আকীদার ভিতর আমরা না থাকি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন না। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের পরেই উলামায়ে কেরামের অবস্থান, এবং তাহার আহলে ওয়ারিস শানে নজরুলের মধ্যে আসছে যে আহলে ওয়ারিস শব্দের অর্থ হলো পিতা মাতা, তার ওয়ারিসবর্গ যে সম্পদ রেখে যায়, এই সম্পদের মালিক কে হয়? ছেলে মেয়ে। কে হয়? ছেলে মেয়ে। সালাসা পাবে ছেলে, আর বাগার এক অংশ পাবে হলো মেয়ে। তো আমরা সমাজের মধ্যে কি করি? ছেলে যে অংশ পাবে ছেলেকে পরিপূর্ণ দিয়ে দেই, মেয়েকে ঠকিয়ে দেই। এই কাজ ভুলেও করবেন না। আল্লাহর রাসূল এই শানে নজুলের মধ্যে বলে গিয়েছেন যে সালাসা যে অংশ পাবে ছেলে, এই অংশ আপনি দিয়ে দেন, আর বাগার ওয়াহেদ যে পাবে মেয়ে, এই অংশ মেয়েকে দিয়ে দেন। কারণ আপনি আমি, আপনার আমার ছেলে মেয়েদেরকে দুনিয়ার জমিনে ঠকিয়ে গেলাম, কবরে যাইলাম, আপনি তখন কবর থেকে দেখতে পাবেন যে আপনার ছেলে মেয়ে আপনার জন্য কবরের যে অংশটা রেখেছে, এই অংশটা 3.5 হাত, সালাসাতা ওয়াহিদান ইজা খমসুন, অর্থাৎ আপনার জন্য 3.5 হাত জায়গা, তাও আবার সুন্দর জায়গা না, যে জায়গা ফসল জমিতে এক কর্নারে কোনো ধান কোনো ফসলেই হয় না, ওই জায়গা আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছে যে বাবা মারা গেলে ওই স্থানে কবর দিবা। কারণ কি? যে ফসলের জমিতে যদি মাঝখানে কবর দাও, এক স্থানে কবর দাও, এখানে ফসল করা যাবে না, আমরা ক্ষতিগ্রস্ত হব। অথচই কি আপনার অনেক সম্পদ, আপনি এক অংশ সম্পদও মেয়েকে দেন নাই, সব ছেলেকে দিয়ে দিয়েছেন। আর দেখবেন এই সমস্ত কথা শুধু ছেলেরাই বলে, কাহারও শরীরে নিবেন না, কেউ রাগ হবেন না, কথাগুলা বাস্তব। আপনি আমি দিয়ে গিয়েছি ছেলেকে, এই সমস্ত কথা বলে যে আমার বাবাকে যে অবস্থানের মধ্যে কোনো দাম নাই, যে জায়গার সেখানে দাফন করো, কিন্তু মেয়ে এই কথা জীবনে বলবে না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যার উপর খুশি হই, আমি যাকে ছেলে সন্তান দেই তাকে আমি খুশি করি, আর যার থেকে আমি খুশি হই তাকে আমি মেয়ে সন্তান দেই। কথাটা বুঝেন, আপনার উপর আল্লাহ খুশি নেই, আপনাকে মেয়ে সন্তান দিয়েছেন, আর আপনাকে খুশি করবেন এই জন্য আপনাকে ছেলে সন্তান দিয়েছেন। এই জন্যই বলা হয় যে মেয়েরা সর্বপ্রথম পিতামাতাকে যে মোহাব্বত করে, এর সামান্য থেকে সামান্য অংশ যদি ছেলে করতো, তাহলে পৃথিবীর জমিনে হাজার হাজার যে অনাহারে মা বাবা রয়েছে, সে মা বাবাগুলো এরকম থাকতো না। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম, বলতে বলতে সেই অংশের দিকে চলে আসছি যে আপনি আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামায়ে কেরামকে নবীগণের ওয়ারিস হিসাবে বলেছেন। এখন উলামায়ে কেরাম কারা? যারা সারা জীবন লেখাপড়া করলো, হ্যাঁ দিন শিখলো, কিন্তু দিনের উপর অটল থাকলো না, তারা কি প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম? না। যারা সারা জীবন লেখাপড়া করে দিনের উপর অটল থেকে দিনের খেদমত করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরস্থানে চলে যায়, তারা হলো প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে বাংলার জমিনে উলামায়ে কেরাম নির্যাতিত, আপনি আমি সবাই জানি, কিন্তু কেউ বলতে পারি না। আপনি আমি সবাই স্বচক্ষে দেখি, কিন্তু তাদের উপর যখন বোঝা আসে তখন আমি তাদের পাশে দাঁড়াই না। আপনি আমি সবাই জানি, আপনার আমার অন্তরের ভিতর রাখি, আরও তাদেরকে ধরিয়ে দেই। দেখেন কিছুদিন আগের একটা সংবাদ, এক চক্র মিলে এক ছোট্ট মেয়েকে, 10 বছরের মেয়েকে হত্যা করার পর দেখে কোনো অবস্থানে রাখতে পারতেছে না,
বাবা থাকে বিদেশ। ঘটনাটি সম্পূর্ণটাই আপনাদেরকে বলি, অনেকেই জানি অনেকেই জানি না। বাবা বিদেশ থাকার পর মা দুনিয়ার জমিনে গ্রামের বাড়িতে যখন থাকে, মা এইদিকে অন্য তার চাচার সাথে, মেয়ের চাচার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। অবৈধ সম্পর্ক করতে করতে এক পর্যায়ে যখন মেয়ে দেখে ফেলে যে আমার মায়ের অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, তখন ওই মেয়ে সবাইকে বলে দেওয়ার জন্য উত্তপ্ত হয়ে যায়। এক পর্যায়ে বাবাকে ফোন দিয়ে বলার জন্য যখন বলতে চায়, তখন ওই নিষ্ঠুর